সদাকার নাই ফজিলতপূর্ণ আমল সমূহ। দান সদাকার নাই ফজিলতপূর্ণ কিছু আমল নিয়ে আপনাদের মাঝে আমরা সংক্ষিপ্ত সময়ে এক তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা বিবরণ পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাজি খুশি করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে অনেক মাধ্যম দিয়েছেন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম হচ্ছে, মাধ্যমের নাম হচ্ছে আল্লাহর পথে দান সদাকা করা। দান সদাকা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে একজন মুসলিম মুমিন বান্দারা তার পিছনের যাবতীয় পাপকে মোচন করতে পারে। দান সাদাকা এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে মুমিন মুসলিম বান্দারা জান্নাত লাভ করতে পারে। দান সাদাকা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত যার মাধ্যমে মুমিন মুসলিম বান্দারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারে। কাজেই একজন মুসলিম হিসাবে, একজন মুমিন হিসাবে, একজন মুত্তাকি হিসাবে আমাদের উচিত এই ফজিলাতগুলো নেওয়ার জন্য মহান রব আল্লাহ রব্বুল আলামিনের পথে বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি দান সাদাকা করা। দেখুন, আল্লাহ রব্বুল আলামিন দান সাদাকার বিধান দেওয়ার পাশাপাশি এমন কিছু ইবাদত বা এমন কিছু আমল আমাদের মাঝে দিয়েছেন যে ইবাদতগুলো করার মাধ্যমে বা যে আমলগুলো করার মাধ্যমে একজন মুমিন বান্দা আল্লাহর পথে দান না করেও দানের সমপরিমাণ নেকি তার আমল নামায় লিপিবদ্ধ করে নিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে দান সাদাকা না করেও দান সাদাকার পরিপূর্ণ নেকি তার আমল নামায় এই আমলগুলো করার মাধ্যমে সে লিপিবদ্ধ করতে পারে। তাই আমরা সংক্ষিপ্ত সময়ে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আমরা আলোচনা করতে চাই। আলোচনা করার পূর্বে প্রথমত আমরা আল্লাহর পথে দান করার গুরুত্ব মর্যাদা কি সে সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা একটু সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করতে চাই। তারপরে আমরা সেই মূল যে আলোচনা সেদিকে আমরা ধাবিত হব ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম সূরাতুল বাকারা 3 নং পৃষ্ঠার আয়াত নাম্বার 261 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার পথে যারা ব্যয় করে, অর্থ সম্পদ যারা সাদাকা করে, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাবলী, তাদের মর্যাদা, তাদের প্রতিদান কি হবে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা যদি আমার পথে টাকা পয়সা অর্থ সম্পদ ব্যয় করো, আমার পথে তোমরা যদি টাকা পয়সা খরচ করো, তাহলে এর প্রতিদান হলো, এর মর্যাদা হলো, এর উদাহরণ হলো একটা বীজের মতো। একটা কি? বীজ। আল্লাহ বলছেন এর উদাহরণ হলো একটা বীজের মতো, যে বীজ থেকে 7টি শীষ বের হয়। আর আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, প্রত্যেকটি
শীষ থেকে 100টি করে দানা আমি আল্লাহ রব্বুল আলামিন বের করে দেই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ যদি ইচ্ছা করি, আমি যেমন এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষে 100 করে দানা দিলাম, আমি মহান রব যদি ইচ্ছা করি, তোমরা যে আমার পথে ব্যয় করলা, তোমরা যে আমার পথে অর্থ সম্পদে সাদাকা করলা, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এর চাইতেও বহু গুণে সওয়াব নাকি তোমার আমলনামায় আমি আল্লাহ লিপিবদ্ধ করে দিতে পারি। কারণ আল্লাহ বলছেন, আল্লাহু ওয়াসিবুন আলিম। কারণ আল্লাহ বললেন, আমি হলো প্রচুর্যময়, সর্বজ্ঞ, আমি দেওয়ারই ক্ষমতা রাখি। এজন্য কোন বান্দা যদি আমার পথে ব্যয় করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তার সওয়াব নেকি এগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন, সহিহ ইবনে খুজাইমার ভিতরে পাবেন 2457 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যখন আল্লাহ রব্বুল আলামিনের পথে ব্যয় করে, দান করে, সাদাকা করে, ওই বান্দা আল্লাহর পথে দান করার সাথে সাথে তার এই 2 চোয়ালের মাঝখান থেকে 70 জন শয়তানকে সে বিতাড়িত করে দেয়। অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর পথে দান করে, দান করার সাথে সাথে তার এই 2 চোয়ালের নিকটে শয়তান বসে থাকে। আর আল্লাহর নবী বলছেন, যখন সে আল্লাহর পথে দান করে দিল, ওই যে বিতাড়িত শয়তান, 70 জন শয়তান তার সাথে ছিল, ওই শয়তানগুলোকে সে পরাজিত করলো। শয়তানগুলো ওই আল্লাহর পথে ওই মুসলিম দান করার কারণে ওই শয়তানগুলো সেখান থেকে সে চলে গেল, বিতাড়িত হয়ে গেল। আজকের আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যাই, খারাপ কাজে লিপ্ত হয়ে যাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের তন্দ্রে তন্দ্রে রয়েছে, শয়তান তোমাদের শিরায় শিরায় রয়েছে, শয়তান তোমাদের বিপদগামী করার জন্য সর্বদা প্রতীক্ষমান রয়েছে, উৎপেতে রয়েছে। এজন্য তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শোনো শোনো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের চিরশত্রু। এটা কে বলছেন? জোরে বলেন, এটা কে বলছেন? আল্লাহ বলে দিলেন। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, বরং শয়তানকে একজন মুসলিম হিসাবে আমাদেরকে শয়তানকে পরাজিত করতে হবে। আর শয়তানকে পরাজিত করার, শয়তানকে হারিয়ে দেওয়ার, শয়তানকে বিতাড়িত করার একটা মাধ্যম হলো আল্লাহর পথে দান করা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের আলোকে বোঝা যায়, কেউ যদি আল্লাহর পথে দান করে, ওই দান করার সাথে সাথে তার 2 চোয়ালের নিকটে যে 70 জন শয়তান থাকে, এই শয়তান গুলো দান করার সাথে সাথে বিতাড়িত হয়ে যায়। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আপনি হাদিসটা পেয়ে যাবেন সিলসিলা সহিহার 920 নম্বর হাদিস, মিশকাতের 1925 নম্বর হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যহ প্রতিদিন জান্নাতের একটা দরজার নিকটে এসে একজন ফেরেশতা বলতে থাকেন, কে আছে
এমন কোন বান্দা আছে যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম ঋণ প্রদান করবে? যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের পথে উত্তম ঋণ দিবে বা আল্লাহ রাব্বুল আলামিনকে ঋণ দিবে অর্থ হচ্ছে দান করবে, আল্লাহর পথে অর্থ সম্পদ টাকা পয়সা সাদাকা করবে, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে দিবেন। আগামীতে মানে কিয়ামতের মাঠে পরিপূর্ণ প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করবেন। তখন ওই ফেরেশতা বলতে থাকে বারবার, কে আছে এমন কোন বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করবে, যে আল্লাহর পথে ব্যয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগামীতে তার পরিপূর্ণ এই নেকি বদলা তাকে প্রদান করব। এরপর আল্লাহ নবী বলছেন, শোনো, আরেকটা জান্নাতের দরজা থেকে আরেকজন ফেরেশতা এবারে বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে, হে আল্লাহ, তোমার পথে যারা দান সাদাকা করলো, তোমার পথে যারা ব্যয় করলো, তুমি তাদের উপরে রহমত বর্ষণ করো। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি তাদের সম্পদগুলোকে বৃদ্ধি করিয়ে দাও, বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতা আরো বলতে থাকেন, হে আল্লাহ, যারা তোমার পথে দান না করে কৃপণতা করে যারা বিরত রইল, তাদের অর্থ সম্পদগুলোকে তুমি ধ্বংস করে দাও। তাহলে ভাইরা আমার, এই হাদিসের আলোকে বোঝা যায় ফেরেশতাদের নিকট থেকে যদি কল্যাণের দোয়া পেতে হয়, ফেরেশতাদের নিকট থেকে যদি ভালো দোয়া পেতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে। আল্লাহর পথে যারা ব্যয় করে তাদের জন্য ফেরেশতারা কল্যাণের দোয়া করে, আর যারা কৃপণতা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ওই সম্পদ টাকা পয়সা তার জন্য ধ্বংস হয়ে যায়। এজন্য ফেরেশতারা আল্লাহর কাছে বদদুয়া করে। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে কৃপণতা করা যাবে না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি। বরকত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল জামির 3358 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তিনটি আমলের কথা তোমাদেরকে বলে দেই, যে তিনটি আমলের মাধ্যমে তোমরা সফলতা পাবা। তার ভিতরে এক নম্বর আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি বড় কোনো রোগের শোকে আক্রান্ত হয়, এমত অবস্থায় সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করে, সে যদি আল্লাহর পথে ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বড় রোগকে, বড় অসুখকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ দিয়ে শুনতে হবে আলোচনা, ঘুমের ভান নিয়ে আসা যাবে না। সবাই সবাই একটু খেয়াল করেন, সবাই উঠে যান, সবাই একেবারে এক খেয়াল এদিক তাকান, কেউ কোনো ঘুমের ভান নিয়ে আসবেন না। আল্লাহ নেই বলছেন, আবার বুঝেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, বড় কোনো রোগে আক্রান্ত হয়, আমরা বড় রোগে আক্রান্ত হই কি হই না? আমাদের অসুখ বিসুখ হয় কি না? হয়। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি কোনো বড় কোনো রোগে আক্রান্ত হয়ে যাও, হাজার হাজার টাকা আমাদের চলে যায় ওষুধ ক্রয় করতে ডাক্তারের পিছনে। আল্লাহ নবী বলছেন, শোনো, তোমরা যে বড় রোগে আক্রান্ত হয়ে গেলে, তোমরা যে বড় অসুখে তোমরা পড়ে গেলে, বিছানায় পড়ে রইলে, এ অবস্থায় তোমরা যদি আমি মহান রব আমার পথে দান সাদাকা করো, এই দান সাদাকা করার কারণে আমি আল্লাহ তোমাদের ওই রোগগুলো থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্তি প্রদান করি। সুবহানাল্লাহ। দুই নম্বর বাক্য আল্লাহ নবী বললেন, শোনো,
তোমরা যদি তোমাদের সম্পদে নিয়ামত পেতে চাও, সম্পদে তোমরা যদি বারাকা পেতে চাও, তাহলে তোমরা তোমাদের সম্পদের যাকাত প্রদান করো। 3 নম্বর আল্লাহর নবী বললেন, তোমরা শোনো, তোমরা যদি কোনো বালা মুসিবতে পতিত হও, বিপদে আপদে পতিত হও, এই বিপদ থেকে বালা মুসিবত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, উত্তরণের জন্য তোমরা দুআর মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য প্রার্থনা করো। 3টা আমলের কথা আল্লাহর নবী হাদিসে বললেন। আমরা অধিকাংশ মানুষ বিভিন্ন পেরেশানিতে, দুশ্চিন্তায় থাকি, হতাশায় থাকি। এই হতাশা পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য দুআর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহর নবী বললেন, দুআর মাধ্যমে যদি সাহায্য চাই, আল্লাহ রব্বুল আলামিন সেই বালা মুসিবত বিপদ আবার দূর করে দিবে। 2 নম্বরে জানলাম, যদি আমাদের অর্থ সম্পদে আমরা যদি নিয়ামত পেতে চাই, বারাকা পেতে চাই, তাহলে আমাদের এই সম্পদের যাকাত প্রদান করতে হবে। আরেকটা মাধ্যম জানলাম, যদি আমরা কোনো অসুখ বিসুখে পতিত হই, কোনো বড় রোগে আমরা পতিত হয়ে যাই, এ অবস্থায় আমরা যদি আল্লাহর পথে ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ওই রোগ থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে দেখেন আরেকটা হাদিস বলি ভাই। প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, সহিহ মুসলিমের 1016 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবারা শোনো, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এ কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পিঠ এভাবে ঘুরিয়ে নিলেন, মুখটাও ঘুরিয়ে নিলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন সাহাবীদের দিকে তাকিয়ে, ইত্তাকিন নার, হে সাহাবারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। একথা বলে পূর্বের মতো তিনি তার এই মুখ এবং পিঠকে এভাবে ঘুরিয়ে নিলেন। কিছুক্ষণ পরে তৃতীয় বাক্যে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, সাহাবারা, ইত্তাকিন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাহাবারা ভাবলেন হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনই জাহান্নাম দেখে এসেছেন, এজন্য আমাদেরকে বারবার বলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা সামান্য একটা খেজুর আল্লাহর পথে দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। একটা খেজুর, সামান্য একটা খেজুর যদিও তোমরা দান করেও হয়, তবুও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। কেননা সাদাকা হচ্ছে এমন একটা মর্যাদাপূর্ণ পাওয়ারফুল ইবাদত, যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে সামান্য এক টুকরা খেজুর দান করেও, এই এক টুকরা খেজুর দান করার মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে এভাবে করে আল্লাহ মোচন করে দেয়, যেভাবে করে আগুন, যেভাবে করে পানি আগুনকে নিভিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, দাউ দাউ করে আগুন জ্বলছে, সেখানে যদি পানি দেন সে আগুন নিভে যাবে কে যাবে না? যাবে। তা আল্লাহ বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সাদকা ও দানও তোমাদের গুনাহগুলোকে এভাবে করে মোচন করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে জানলাম জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম হলো আল্লাহর পথে দান করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন 1840 নম্বর হাদিস, সিলসিলা সহিহার ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন,
সাদাকাতুস সুররা তুতফি গাযাবার রাব্বা, নিশ্চয়ই গোপন সাদাকা, নিশ্চয়ই গোপন দান আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার প্রতি রাগ থেকে থাকে, অখুশি হয়ে যায়, আপনি দান করলেন, আল্লাহ যে আপনার প্রতি রাগান্বিত ছিল, রাগ ছিল, এই রাগটা দূর হয়ে যাবে কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আল্লাহ নিয়ে বললেন আরেকটা হাদিসের বর্ণনায় আল্লাহ নিয়ে বলছেন, ইন্নাস সাদাকাতা লাতুতফি আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয়ই গোপন সাদাকা কবরের আযাবকে মোচন করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমার নিকটতম আত্মীয় স্বজন অনেক ব্যক্তি মারা গেছে ভাই, আমার অনেকের পিতা নাই, অনেকের মাতা নাই, অনেকের কন্যা নাই, অনেকের সন্তান পৃথিবীতে জীবিত নাই, অনেকের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, আমরা জানি না তারা কবরে কি অবস্থায় আছে ভাই। এমত অবস্থায় আমরা যদি তাদের পক্ষ থেকে আল্লাহর পথে দান সাদাকা করি, আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী ইন্নাস সাদাকাতা লাতুতফি আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয়ই এই গোপনে সাদাকা করার কারণে, দান করার কারণে আপনার ওই যে মৃত ব্যক্তি ছিল তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করে দেয়, ওই ব্যক্তির কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেয়। আরেকটা হাদিস আল্লাহ নবী বলছেন, শুনেন, 1423 নম্বর হাদিস, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহি ফি দিল্লিহি ইয়াওমা লা ইল্লা দিল্লু, বিচারে কাঠগড়াতে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এক কঠিন পরিস্থিতির মধ্যে মানুষ দিন অতিবাহিত করবে। এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে তার বিশেষ ছায়া তলে ছায়া দিবে। তার মধ্যে 7 নম্বর পয়েন্টে আল্লাহ নবী যাদের কথা বললেন তারা হচ্ছে ওই শ্রেণীর ব্যক্তি, তারা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। রাসূল বলছেন, যারা গোপনে দান সাদাকা করবে, এমনকি তার বাম হাত জানতে পারে না তার ডান হাত কি দান করেছে, এমনভাবে যারা গোপনে সাদাকা করবে তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ছায়া তলে ছায়া প্রদান করবেন। তাহলে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যদি আমরা ব্যয় করি, ব্যয় করার কিছু মর্যাদা, কিছু গুরুত্বের কথা আমরা কয়েকটি হাদিস উপস্থাপন করে আমরা জানলাম। তার ভিতরে দান করলে কবরে আযাব মিটে যায়, দান করলে আল্লাহর রাগ মিটে যায়, গোপনে দান করলে আল্লাহ বিশেষ ছায়া তলে আরশের নিচে আপনাকে ছায়া প্রদান করবে কিয়ামতের মাঠে। গোপনে দান করলে সাদাক আপনার ফেরেশতাদের নিকট থেকে কল্যাণের দোয়া পাওয়া যায়। আল্লাহর পথে দান করলে শয়তানকে পরাজিত করা যায়। আল্লাহর পথে দান করলে বালা মুসিবত দূর হয়। বিভিন্ন রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হয়েছেন, এই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারবেন। দান করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। এই আমলগুলোর উপরে আমরা আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর রাস্তাতে বেশি বেশি করে সাদাকা করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা, এবার আমরা যে মূল আলোচনা করতে চাচ্ছিলাম, যে টপিকটা নিয়েছিলাম, সেদিকে এবার আমরা একটু ধাবিত হতে চাই ইনশাআল্লাহ। আমাদের মূল টপিক ছিল যে দান সাদাকার ন্যায় ফজিলতপূর্ণ কিছু আমল আমরা আপনাদের মধ্যে উপস্থাপন করতে চাচ্ছি। তাহলে আমরা সাদাকার নেকি আমরা জানলাম, তাহলে এই সাদাকার মতো সওয়াব নেকি আমরা কিছু কাজের মাধ্যমে অর্জন করতে পারি। কিসের মাধ্যমে? কিছু আমলের মাধ্যমে, কিছু কাজের মাধ্যমে। এখন আমরা অনেক ব্যক্তি আছি সামর্থ্যবান না, টাকা পয়সা দান করার সেভাবে অ্যাবিলিটি নেই, সামর্থ্য নেই। এখন আমরা যদি এই সকল সৎ আমলগুলো করতে পারি, ভালো আমলগুলো করতে পারি, তাহলে ওই সাদাকার ন্যায় সাদাকা করলে, আল্লাহর পথে ব্যয় করলে যে নেকি হয়, সেই সমপরিমাণ নেকি এই নেক আমল করার কারণে আল্লাহ তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সংক্ষিপ্ত সময়ে সে আমলগুলো কি সে সম্পর্কে আমরা আলোচনা করতে চাই। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আচ্ছা, তার ভিতরে নাম্বার 1, বিভিন্ন অনুর্বর অনেক জায়গা রয়েছে যেখানে ফসল আদি করা হয় না, অনেক ফাঁকা জায়গা পড়ে রয়েছে। আপনি অনেক অর্থ সম্পদ দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে অনেক জমি জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাতে
অনেক দিন ধরে ফেলানো আছে, পড়ে রয়েছে, কিন্তু আপনি সেখানে কোনো ফসলাদি কিছুই করেন না। তাহলে এক নম্বর যে আমলটা আপনি আজকের আলোচনার পরে শুনে আপনি আমল করা শুরু করবেন, সেটা হচ্ছে এই যে আপনার আপনাদের এই যে জমি জায়গাগুলো রয়েছে, ফেলানো রয়েছে, এই জায়গাতে বিভিন্ন ফল ফলাদের গাছ লাগিয়ে দেবেন। কি করবেন? ফল ফলাদের গাছ লাগিয়ে দেন আপনি। এই ফল ফলাদের মাধ্যমে যত মানুষ খাবে, যত পশু পাখি খাবে, যত বন্য পশু খাবে, যত মানুষ খাবে, আপনি খাবেন, সব সৎকা হিসেবে গণ্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। পূর্বাচল একটা উপশহর, অনেক জায়গা এখনো ফেলানো রয়েছে, রয়েছে না? ফাঁকা জায়গা রয়েছে, জায়গা আপনার না, তাই কি হয়েছে? আপনি লাগিয়ে দেন, সামর্থ্য রয়েছে, কিছু ফলের গাছ লাগিয়ে দেন, কিছু আমের গাছ লাগিয়ে দেন, কাঁঠাল গাছ লাগিয়ে দেন, জাম গাছ লাগিয়ে দেন, এরকম ফল ফলাদের গাছ লাগিয়ে দেন, যার মাধ্যমে ফল হবে। আপনি খেতে পারছেন না, তাই কি হয়েছে? ওই ফলটা তো একদম মুসলিম ভাই খাচ্ছে, পশু পাখি খাবে, বন্য পশুরা খাবে, কিন্তু আপনার আমলনামায় সাদাকার নেকি লিপিবদ্ধ হতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ সম্পর্কে একটা হাদিস আপনাদেরকে বলি। 1552 নম্বর হাদিস সহিহ মুসলিমের বর্ণনায় আসছে। বরকত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো মুসলিম ভাই যদি, কোনো মুসলিম ব্যক্তি যদি ফল ফলাদির কোনো গাছ লাগায়, বৃক্ষরোপণ করে, সেই বৃক্ষ থেকে, সেই গাছ থেকে যদি কোনো ফল বের হয়, সেই ফল যদি যে ব্যক্তি লাগালো ওই ব্যক্তি খায়, অথবা কোনো মুসলিম ব্যক্তি যদি ওই ফল চুরি করে, কি করে? চুরিও করে, অথবা কোনো পশু পাখি যদি খেয়ে যায়, অথবা বন্য প্রাণী যদি খেয়ে যায়, অথবা কেউ যদি হিংসা করে গাছগুলো নষ্ট করে ফেলে, ফলগুলো নষ্ট করে ফেলে, এমন ব্যক্তি আছে না নাই? অনেক ব্যক্তি আছে, মানুষ ফল গাছ লাগিয়েছে, হিংসা করে ফল গাছ কেটে দেয়, কি দেয় না? দেয়। আল্লাহ নবী বলছেন, শোনো, যদি কোনো ব্যক্তি হিংসা করে, যদি হিংসার বশবর্তী হয়েও যদি সে ফলগুলোকে ছিঁড়ে ফেলে দেয়, নষ্ট করে দেয়, তার মাধ্যমেও যে ব্যক্তি এই বৃক্ষ গাছ লাগালো ওই ব্যক্তির আমলনামায় দানের নেকি লিপিবদ্ধ হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আপনার সামর্থ্য রয়েছে, টাকা পয়সা রয়েছে, এরকম অনেক ফাঁকা জায়গা রয়েছে, রাস্তার ধারেও অনেক ফাঁকা জায়গা রয়েছে, এই সকল জায়গাগুলোতে আপনি বিভিন্ন ফল ফলাদির বৃক্ষের গাছ আপনি লাগিয়ে দিন। এর মাধ্যমে ফল হওয়ার পরে যত মানুষ পশু পাখি খাবে, আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ হতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের এই আমলের, এই কাজের উপরে আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে নাম্বার 2 হলো দান সাদকার নাই ফজিলতপূর্ণ আরেকটি আমল। আপনি আপনার পরিবার পরিজনের মাঝে আপনি খরচ করবেন। কি করবেন? খরচ করবেন। এর মাধ্যমেও আপনার আমলনামায় নেকি লিপিবদ্ধ হতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকের আমরা এখানে যারা উপস্থিত অধিকাংশ ব্যক্তি হলো বাড়ির কর্তা, অভিভাবক। আপনার অধীনস্থ এখন আপনার পিতামাতা বৃদ্ধা হয়ে গেছে, আপনার ইনকামের টাকায় এখন আপনার পিতামাতা চলে, আপনার টাকা পয়সায় আপনার সন্তান সন্ততিরা লেখাপড়া করছে, বড় হচ্ছে, আপনার ইনকামের মাধ্যমে আপনার স্ত্রীরাও সেজে গুজে থাকছে, আহারের পাচ্ছে, পোশাক পাচ্ছে। আপনার বাড়িতে আপনার একটা বোন রয়েছে বিয়ের উপযুক্ত, ওই বোনটাকেও আপনি জামা কাপড় কুড়াই করে দিচ্ছেন, ওই বোনটাকে আপনি উঁচু মানের আপনি শিক্ষাদান করাচ্ছেন। এই সব কিছু খরচ যে আপনি করেছেন আপনার পরিবারের জন্য কর্তা হিসাবে, আপনার যদি একটা নিয়ত থাকে, এই যে পরিবার পরিজনের মাঝে আমি যে অর্থ সম্পদ ব্যয় করছি, আমি যে টাকা পয়সা খরচ করছি, এর মাধ্যমে আমি সওয়াব পাবো, এই আশা যদি আপনার থাকে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3151 নম্বর হাদিস বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনের জন্য সওয়াবের আশায়, নেকির আশায় খরচ করে, এই খরচটা তার জন্য দানের নেকি লিপিবদ্ধ হতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে পরিবার পরিজনের মাঝে আমরা যে টাকা পয়সা ব্যয় করছি,
পরিবার সদস্যের জন্য আমরা যে খরচ করছি এই খরচটাও মনে করতে হবে, এর মাধ্যমেও দান করলে যে নেকি হয় সেই সমপরিমাণ নেকি আমি আমার পরিজনের মাঝে খরচ করার কারণে আল্লাহ তাআলা আমার আমল নামাই নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আসেন নাম্বার 3, যদি কোনো মুসলিম দুইজন দিনী ভাইকে যদি মীমাংসা করে দেওয়ার জন্য আপনি যদি এগিয়ে আসেন, বিবাদ মীমাংসা করে দিতে চাচ্ছেন, দুই মুসলিম ভাই একে অপরের সাথে মোটামুটি কথা বলে না 2 বছর যাবত, তাদের সাথে কথা কাটাকাটি হয়েছে, ঝগড়া হয়েছে, এমন আমাদের সমাজে আছে না নাই? ভাইয়ে ভাইয়ে কথা বলে না, পিতা সন্তানের সাথে কথা বলে না, চাচা ভাতিজার সাথে কথা বলে না, এমন আমাদের সমাজে আছে না নাই? অনেক বোন আরেক বোনের সাথে কথা বলে না, ভাই বোনের সাথে কথা বলে না, এরকম আছে না নাই? আছে। তাহলে একজন মাধ্যম হিসাবে আপনি যদি ওই 2 ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য আপনি যদি এগিয়ে আসেন, ওই বোনে কথা বলে না, আপনি যদি তাদের মধ্যে মাধ্যম হয়ে আপনি যদি মীমাংসা করে দেন, তাহলে আল্লাহ নবী বলছেন শোনো, তাহলে তোমার আমল নামায় সাদকার নেকি তো হবে, এমনকি সালাত সিয়াম এমনকি দান সাদাকার চাইতেও অধিক নেকি তোমার আমল নামায় আমি আল্লাহ লিপিবদ্ধ করে দেই। সুবহানাল্লাহ। কত বড় দামি কথা বলেছে আল্লাহ নবী। চিন্তা করেছেন যে সালাত আদায় করা, সিয়াম পালন করা, দান সাদাকা করা, এর চাইতেও উত্তম আমল হচ্ছে পরস্পর মুসলিম দিনী 2জন ভাই কথা বলে না, হিংসা বিদ্বেষ লেগে রয়েছে, তাদের ভিতরে আপনি যদি মীমাংসা করে দেন, এই মীমাংসা করে দেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় এই হজ, আপনার এই সালাত, এই সিয়াম, এই দান সাদকার চেয়ে বেশি নাকি আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বলছেন 3 স্থানে মিথ্যা কথা বলা যায়। কয় স্থানে? জোরে বলেন। কয় স্থানে মিথ্যা কথা বলা যায়? 3 জায়গায়। তার ভিতরে 1 নম্বর হচ্ছে স্ত্রীকে যদি খুশি করতে চান, স্ত্রীকে খুশি করার ক্ষেত্রে কোন জায়গায় মিথ্যা কথা বলা যায়। স্ত্রীর সাথে কি করা যায়? মিথ্যা কথা বলা যায়। স্ত্রীকে একটু খুশি করার জন্য ওই 500 টাকা দিয়ে একটা শাড়ি কিনে দিয়েছেন, স্ত্রী খুশি না, যখন আপনি দাম বলবেন 2000 টাকা, স্ত্রী কিন্তু খুব খুশি। কথা বুঝতে পেরেছেন? স্ত্রী খুব খুশি। অথচ 500 টাকা দিয়ে ক্রয় করে আনলেন, 500 টাকা বলবেন, স্ত্রী আর খুশি না। যখন আপনি বলবেন 2000 টাকা নিয়েছে, স্ত্রী কিন্তু খুব খুশি, মাশাআল্লাহ। তাহলে স্ত্রীকে মন জয় করার জন্য, খুশি করার জন্য মাঝে মধ্যে মিথ্যা কথা বলা, এটা ইসলাম কি করেছে ভাই? জায়েজ করেছে। কথা বুঝতে পেরেছেন? জায়েজ। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে পরস্পর 2জন মুসলিম ভাইয়ের ভিতরে ঝগড়া ফেসাদ লেগে রয়েছে, এটা আপনি মিটমাট করে দেওয়ার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য আপনি যদি মিথ্যার আশ্রয় নেন, এটা হচ্ছে ইসলামে জায়েজ। আরেকটা হচ্ছে ইসলামে জায়েজ বলা হয়েছে যে একজন মুসলিম ভাইকে কেউ তাড়া করেছে, শত্রুরা তাড়া করেছে, কাফিররা তাড়া করেছে, এমত অবস্থায় ওই যুবককে দেখা যাচ্ছে যে ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য সে রাত দিন কাজ করে যাচ্ছে, এমত অবস্থায় কাফের মুশরিকরা তাকে তাড়া করেছে। আপনি দেখছেন যে যখন তাড়া করেছে ওই মুসলিম ভাইটা তাকে যে সোজা রাস্তা দিয়ে চলে গেছে, এখন কাফের মুশরিক এসে আপনাকে জিজ্ঞাসা করছে ওই ছেলেটা কোন দিক দিয়ে গেছে, আপনি ওই মুসলিম ভাইকে বাঁচানোর জন্য মিত্র আশ্রয় নিয়ে আপনি বলে দিতে পারবেন এই দিকে গেছে। কথা বুঝতে পেরেছেন? আপনি এই দিকে পথ দেখিয়ে দিলেন, আপনি মুসলিম ভাইকে আপনি কি করলেন? বাঁচিয়ে দিলেন। এক্ষেত্রে ইসলাম মিথ্যা কথা বলা কি করে দিয়েছে? জায়েজ করে দিয়েছে। এই 3 স্থানে মিথ্যা কথা বলা ছাড়া আর কোথাও মিথ্যা কথা বলা যাবে না। কথা বুঝতে পেরেছেন? মিথ্যা কথা হচ্ছে মহাপাপ বলা হয়েছে। পৃথিবীতে যত বড় বড় পাপ রয়েছে তার ভিতরে 3 নম্বর মিথ্যা কথা বলা বা মিথ্যা সাক্ষ্য দেওয়ার কথা হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কাজেই আমরা যেন পরস্পর মুসলিম ভাইয়ের মধ্যে যে হিংসা বিদ্বেষ লেগে রয়েছে, যে ঝগড়া ফাসাদ লেগে রয়েছে, এগুলো মীমাংসা করে দেওয়ার জন্য আমরা মাধ্যম হিসেবে কাজ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলে দেই, সেটা হচ্ছে চাস্তের সালাত আদায় করা। কিসের সালাত ভাই? চাস্তের সালাত আদায় করা। অনেকেই নাম নিয়ে একটু বিভ্রান্তিতে পড়ে যায়। একটা বিষয় ভালো করে মনে রাখবেন, প্রথমত সালাত হচ্ছে একটা, সালাত একটাই, কিন্তু নাম হচ্ছে 3টা। আবার বুঝেন, সালাত হচ্ছে কয়টা ভাই? একটা, নাম হচ্ছে
তিনটা, 3 সময়ে আদায় করার কারণে নাম হবে 3টা। আপনি যদি সূর্য ওঠার 10 থেকে 15 মিনিট পরে আপনি সালাত আদায় করেন তাহলে নাম হবে সলাতুল ইশরাক। সকলে বলেন সালাতের নাম কি হবে? সলাতুল ইশরাক। এই সালাত আদায় করলে 747 নম্বর হাদিস তিরমিজির ভিতরে পেয়ে যাবেন। আল্লাহ নবী বলছেন বৈধ পন্থায় হজ এবং উমরা করলে যত নেকি হয়, ফজরের ফরজ সালাত আদায় করে ওই স্থানে বসে থেকে তাসবিহ তাহলিল পাঠ করার পরে সূর্য যখনই উঠে গিয়েছে, উঠার 10-15 মিনিট পরে 2 রাকাত সলাতুল ইশরাক কেউ যদি আদায় করে তাহলে বৈধ পন্থায় হজ উমরা করলে যত নেকি হয় তত নেকি তার আমল নামায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কত নেকি তুমি চিন্তা করেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তো আমরা হজ উমরা করতে যাচ্ছি না ভাই? যাচ্ছি। শুধু 2 রাকাত সালাত আমরা কি আদায় করতে পেরেছি? কয়জনে পেরেছি বলেন? ফজরের সময় তোমাদের ঘুমই ভাঙে না, আমলটা করব কিভাবে? কথা বুঝেন না ভাই? ফজরের সময় তো ঘুমই ভাঙে না, তা আমলটা করব কিভাবে? আমল করতে হলে ফজরের সময় উঠতে হবে, জামাতে এসে অংশগ্রহণ করতে হবে, বসে আপনাকে তাসবিহ তাহলিল পড়তে হবে। আর প্রতিদিন কন্টিনিউ করবেন এমনটি নয়, মাঝে মধ্যে করেন। মাসে আপনি 2 দিন করেন, 3 দিন করেন, 1 দিন করেন। যদি মাসে আপনি 1 দিনও করেন তাহলে তো 12 মাসে 12 দিন হয় নাকি? আমরা নেকি তো আমরা পাচ্ছি না ইনশাল্লাহ? পাবো। কিন্তু যদি 1 দিনও না করে তাহলে এই নেকি থেকে তো আমরা বঞ্চিত হবো ভাই। বঞ্চিত হবো না? বঞ্চিত হবো। তাহলে এটার উপরে আমরা আমল করার চেষ্টা করব। তারপরে 2 নাম্বার হচ্ছে আপনি যদি সকাল 8টা-9টার দিকে সালাত আদায় করেন তাহলে এই সালাতের নাম হবে সলাতুদ দুহা। নাম হবে কি? সলাতুদ দুহা বা সলাতুল চাস্ত। নাম হবে কি? সলাতুল চাস্ত। আচ্ছা, আরেকটা সময় সালাত আদায় করা যায় একই সালাত, সেটা সকাল 10:30 থেকে 11টা। এটার নাম হবে সলাতুল আওয়াবিন। কথা বলছেন? সলাতুল আওয়াবিন। আচ্ছা, এখন আমরা যেটা বলতে চাচ্ছিলাম সলাতুল চাস্ত, এই সলাত যদি আদায় করা যায় তাহলে দান সাদাকা করে যে নেকি অর্জন করা যায়, চাস্তের সালাত আদায় করলে সমপরিমাণ নেকি অর্জন করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1356 নম্বর হাদিসের বর্ণনায় তিনি বলছেন, দেন কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের প্রত্যেক ব্যক্তির শরীরে 360টি জোড় রয়েছে। আমাদের শরীরে কত জোড় আছে ভাই? 360টা। জোড়া বলেন, আমাদের প্রত্যেক ব্যক্তির শরীরে কত জোড় আছে? 360টা করে জোড় আছে প্রত্যেক ব্যক্তির। যে ছোট তারও 360টি, যে বড় তারও 360টি জোড় রয়েছে। তাহলে নবী বলছেন, শোনো, প্রত্যেক ব্যক্তির শরীরে 360টি জোড় রয়েছে। আর প্রতিদিন সকাল যখন উপনীত হয়, সূর্য উদিত হয়ে যায়, তোমাদের সকাল হওয়ার সাথে সাথে তোমাদের উচিত হলো এই 360টি জোড়ের জন্য, প্রত্যেকটা জোড়ের জন্য তোমাদেরকে আল্লাহর পথে সাদাকা করা। আল্লাহ নবী বলছেন, শোনো, তোমরা যদি 360টির জোড়ের জন্য সাদাকা করতে তোমাদের সক্ষম না হয়, তোমরা যদি সামর্থ্যবান না হও, তাহলে শুধুমাত্র 2 রাকাত চাস্তের সালাত যদি তোমরা আদায় করতে পারো, তাহলে এই 360টি জোড়ের মাধ্যমে সাদাকা করে যত নেকি হয়, তুমি 2 রাকাত চাস্তের সালাত আদায় করলে তার চেয়েও বেশি নেকি তোমার আমলনামায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেয়। এই চাস্তের 2 রাকাত সালাত আদায় করলে ওই 360টি জোড়ের সাদাকার পরিপূর্ণ সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে ছোট্ট আমল আমরা পারবো না ভাই? সকাল 8টা-9টার দিকে শুধুমাত্র 2 রাকাত সালাত, অথবা 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, 12 রাকাত পর্যন্ত পড়া যায়। সর্বনিম্ন 2 রাকাত এই সালাত আদায় করলে 360টি জোড়ের জন্য সাদাকা করে যে নেকি হয়, সেই সমপরিমাণ নেকি 2 রাকাত সালাত আদায় করার কারণে তার আমলনামায় আল্লাহ নেকি লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ আমাদের হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপরে দেখেন, সাদাকার নাই ফজিলতপূর্ণ আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর জিকির আজগার করতে হবে। কি করতে হবে ভাই?
আল্লাহর জিকির আজগার করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, সাহাবাগণ শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমল সম্পর্কে অবহিত করব না, বা এমন একটি উত্তম আমল সম্পর্কে বলে দিব না, যে আমলটি আল্লাহ রব্বুল আলামিনের নিকটে খুবই প্রিয়, যে আমলটি করার মাধ্যমে তোমরা আল্লাহর নিকটে উত্তম মানুষ হতে পারবা, যে আমলটি করার মাধ্যমে তোমরা আল্লাহর নিকট থেকে মর্যাদার অধিকারী হতে পারবা। এরপর সাহাবিগণকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কিছু আমলের কথা বললেন, বলছেন শোনো, শুধু তাই নয়, ওই আমলটি এত দামি, এত পাওয়ারফুল যে আল্লাহর পথে স্বর্ণ এবং রৌপ্য দান করে যত নেকি হয় তার চাইতেও সেই আমলের মর্যাদা অধিক প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এ কথা বলে থামছেন না, শোনেন ভাই। আল্লাহ নবী বলছেন শোনো, আল্লাহ রব্বুল আলামিনের পথে জিহাদে অংশগ্রহণ করে যত নেকি হয় তার চাইতেও অধিক নেকি সেই আমলের মাধ্যমে লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবার সাহাবীগণ আকুতি মনত করছেন, তাদের জানার আগ্রহ বেড়ে গেল। বলছে আল্লাহ নবী বলেন এত পাওয়ারফুল আমলটা কি, আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবাগণ শোনো, সেই আমলটি হলো জিকরুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে জিকির আজগার করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্যে যদি জিকির আজগার করা যায়, আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে যদি তাসবিহ তাহলিল করা যায়, স্বর্ণরৌপ্য আল্লাহর পথে দান করে বা জিহাদে অংশগ্রহণ করে যত নেকি অর্জন করা যায় তার চাইতেও বেশি নেকি আমরা আল্লাহ রব্বুল আলামিনের পথে জিকির আজগার করার কারণে নেকি আমরা আমলনামায় লিপিবদ্ধ করে নিতে পারি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের পথে বেশি বেশি জিকির আজগার করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে সময় যেহেতু স্বল্পতা, কথা আমরা দীর্ঘায়িত করব না। এরকম অনেক আমল রয়েছে, যেমন মসজিদে ময়লা আবর্জনা পড়ে রয়েছে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, এর মাধ্যমেও সদকার নেকি হয়। কোরআন তেলাওয়াত করেন, সদকার নেকি হয়। মানুষের পরোপকার করেন, সদকার নেকি হয়। মানুষ বিপদে পড়েছে, কর্জে হাসানা প্রদান করেন, টাকা পয়সা ঋণ দেন, এর মাধ্যমেও সদকার নেকি হয়। মানুষ কষ্টে রয়েছে, মানুষের কষ্ট দূর করে দেওয়ার চেষ্টা করেন, এর মাধ্যমেও সদকার নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সকল আমলগুলো করে সাদাকার নাই ফজিলতপূর্ণ আমলগুলো লুফে নেবার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুই বড় দয়াবান, তুই বড় মেহেরবান। আজকের দিনে বইটাকে যে সকল মুসলিম দিন ভাই বোন উপস্থিত হয়েছে সকলকে তুমি ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করো, আমিন। আমাদের মাঝে অনেক ব্যক্তি দোয়া চেয়েছেন।